মাংস দেবে ওইটা নেই। তাকে যদি দেওয়া হয় তাহলে তার যারা দেয় তাদের ব্যক্তিগত অংশ থেকেই দেওয়া যায়, এটা ঠিক আছে আমি শুনছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ফেসবুকের বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথাবার্তা বলবো হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে আগামী সোমবার আমাদের ঈদুল আজহা। তো ঈদুল আজহার সময় অনেক বড় লোক বন্ধুরা আছে কিংবা অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজনরা আছে, তারা অনেক কুরবানি দিবে। যেহেতু কুরবানি ফরজ, যাদের সামর্থ্য আছে তাদের উপরে। এ সময় দেখা যায় কি অনেক বন্ধু বান্ধব মধ্যবিত্ত পরিবারের থাকে। তো মধ্যবিত্ত পরিবারের বন্ধুদের অনেক বন্ধু বান্ধবও থাকে কিন্তু বড় লোক পরিবারের কিংবা যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়া তাদের। আমার বিষয় যেটা বলতে চাইতেছি আপনাদের, তো মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু অনেকটা আত্মসম্মান বোধ বেশি থাকে। তারা অনেক সময় আছে যে ইচ্ছা করে হলেও কিংবা না ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু সে বলবে না এটাই যে বন্ধু আমার কুরবানি হবে না, কিংবা আমি আমার আত্মীয় স্বজন কুরবানি দিলেও আমি কাউকে বলতে পারি না কুরবানির মাংসটুকু দেওয়ার জন্য। এরকমটা কাউকেই বলবে না, কারণ তাদের আত্মসম্মানটা খুব বেশি। আমি আগেই বলছি, মধ্যবিত্ত পরিবারের আত্মসম্মান খুব একটু বেশি। আর গরিব যারা আছে তারা কেউ না কেউ দেয়, কিংবা তারা অন্যের বাড়িতে, যদিও ইসলামের দৃষ্টিতে ওইটা নাই যে অন্যজনের বাড়িতে যারা মাংস অথবা গুস্ত কেটে তাদের ভাগে গুস্ত দেওয়া, এটা কিন্তু ইসলামের ইয়াতে নাই। আমি কিন্তু অনেক ওই ওয়াজি যারা আছে কিংবা যারা হুজুরে আছে, বুজুর্গ যারা আছে তাদের মুখ থেকে শুনেছি, তাদের দিনের যে যে কাজটা করেছে, কাজের আলুফা আছে অর্থাৎ তাদের রুজটা আছে, কিন্তু মাংসটা দেওয়া নেই। মানে তাকে রুজের বদলে মাংস দেবে ওইটা নেই। তাকে যদি দেওয়া হয় তাহলে তার যারা দেয় তাদের ব্যক্তিগত অংশ থেকেই দেওয়া যায়, এটা ঠিক আছে আমি শুনছি। আচ্ছা যাই হোক, ওই বিষয়ে আমি না বাড়ালাম। তো আমার যারা কথা আছে আমি আজকে ওইটাই তুলে ধরার চেষ্টা করলাম। অনেক বন্ধুরা আছে যারা আপনাকে বলতে পারবে না, যারা অনেক বড় লোক বন্ধুরা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। মধ্যবিত্ত পরিবারের বন্ধুদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের জন্য, তাদের একটু খোঁজ খবর নেবেন। আপনি দেখবেন কি মানে দিন শেষে ওরা এই ঈদ চলে গেল অথচ সে বুঝতে খেতে পারলো না। তো কেন খেতে পারলো না? বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও খেতে পারলো না। এখন সমাজে বিশেষ করে বেশি বেশি দেখা যায় কি যারা অনেক বড় লোক আছে তারা কুরবানি দেয় অথচ তাদের বাসায় নিয়ে ফ্রিজে তুলে রাখে। আবার অনেক বন্ধু বান্ধবই আছে যে তাদের নিজের বন্টনকৃত অংশ থেকেও কিন্তু অনেককেই দেয়, অথচ মধ্যবিত্ত পরিবারে সেই বন্ধুটা না খেয়ে রইল। সেও ভাবছে, আসলে তার কিন্তু দোষ না, আসলে সেও বড় লোক, বন্ধুরা ভাবছে যে তার অবস্থা ভালো, মানে তার অবস্থা ভালো, সে হয়তো কোনো না কোনোভাবে পাবে কিংবা পেয়ে যাবে বা কেউ না কেউ দিবে। কিন্তু না, আসলে সে মুখ খুলে কাউকে বলতে পারেনি বা কারো দ্বারে মাংস কাটার জন্য যেতে পারেনি। অতএব মানে কোনোভাবেই সে পায়নি, কিন্তু সে মুখ খুলেও কিন্তু কাউকে বলেনি। তো একটাই মেসেজ তাদেরকে আমি দেওয়ার জন্য বললাম, যারা মধ্যবিত্ত পরিবার যাদের আছে তাদেরকে বিশেষ করে একটু দেখবেন যাতে ওনাদেরকে একটু হলেও নিয়ে দেওয়া যায় আপনাদের অংশের থেকে হলেও, যদিও এটা আত্মীয় স্বজনের বাইরে যদি হয়, যদিও আত্মীয় স্বজনের বাইরে হয় তাহলে নিজের বন্টনকৃত অংশ থেকে একটু হলেও দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন ওনারা অনেক খুশি হয়ে গেছেন, এবং এই জিনিসটার কদর কিন্তু তারা সারা জীবন মনে রাখবে, এটা সারা জীবনই মনে রাখবে আমার বিশ্বাস। আর যারা ভিডিওটা দেখছেন কেউ বাজে মন্তব্য করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যদেরকে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ যেন যারা এবছর কুরবানি দেবে তাদের কুরবানি যাতে আল্লাহ কবুল করে, সেই নিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।